আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি, আমি দাম্মাম থেকে বলতেছি। দাম্মাম বলেন। ফয়সালিয়া। ফয়সালি, মাশাআল্লাহ, বলেন। জি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে আমার মা অসুস্থ ছিলেন, চোখের অপারেশন হয়েছিল। তা তখন অজু করতে পারেনি 1 মাস পর্যন্ত। অজু করে ডাক্তারে মানা করছে যে চোখে পানি লাগাইতে পারবে না। তখন ও একজন বক্তার থেকে শুনছিলাম যে আহ, যদি অজু করার সময় যদি কোনো একটা অঙ্গ যদি অজু করার মতো অঙ্গটা যদি আহ পানি লাগানো না যায়, তাহলে ওইটা তায়াম্মুম করতে হবে। ওইটা ওইটার বিষয়ে আর কি একটু বিস্তারিত জানাবেন আর কি। তো তারপরে উনি করেছেনটা কি? উজু করতে পারেননি কিন্তু তেমন করে সালাত পড়েছেন নাকি? কি করেছেন? না উজু করেছেন না, আর ওই জায়গাটা মাসাই করেছেন, কিছু তো করেছেন একটা কিছু, না নামাজই পড়েননি? না, উনি নামাজই পড়েন নাই। আমি নামাজই পড়েন না যে এটা আমি বুঝতে পারি নাই। পরে আমি বুঝতে পারছি যে উনি নামাজই পড়েন নাই, ওযু করতে পারেন না বলে এই জন্য। কাবিরা গুনাহ হয়েছে। ওনার যদি বিষয়টা না জানা থাকে তাহলে যারা আশেপাশে নিকট আত্মীয় ছিলেন ঘরের, আহ, যারা তার সেবাই ছিলেন, পরিচর্যায় ছিলেন, তাদেরও ফরজ ছিল। আর তাদের অজ্ঞতা থাকে তো আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহর কাছে তওবা করবে, আর তার জন্য বেশি বেশি দান সাদকা করবে, আল্লাহ হয়তো মাফ করবেন। কিন্তু সলাতের কোনো মাফ নেই যতক্ষণ হুঁশ জ্ঞান আছে। জি। যতক্ষণ হুঁশ জ্ঞান আছে নামাজের কোনো ছাড় নেই। জি, কোনো ব্যক্তির ছাড় নেই। সালাত ত্যাগ করা হচ্ছে বড় কুফরি, বড় শিরকের সমতুল্য অপরাধ। জি। সুতরাং সতর্ক সাবধান আগামী দিনের জন্য, এরকম যেন ভুল না হয়। জি। এই ক্ষেত্রে যদি কোনো বিশেষ একটা অঙ্গ, ধোয়ার অঙ্গ, ধুইতে না পারা যায় তাহলে বাকি অংশে ধৌত করবে, উজু করবে, আর সেই জায়গার উপরে মাসা করে নেবে, সেই জায়গার উপরে মাসা করে নেবে। জি। বারাকাল্লাহ।